হাতে মেখে আপনি যদি এইভাবে গরুর মাংস একবার কাউকে রান্না করে খাওয়ান, বিশ্বাস করুন সে অবশ্যই বলবে আপনার হাতে জাদু আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারলেও হাতে মেখে গরুর মাংস রান্না করার মজাই আলাদা। এইবার ঈদে যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা নতুন বউ শ্বশুরবাড়িতে এমন কিছু রান্না করে সবার মন জয় করতে চাচ্ছেন, তাহলে এই রেসিপিটি ট্রাই করে খাওয়াতে পারেন। বিশ্বাস করুন এই রেসিপিতে তৈরি করা গরুর মাংস খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করবে। বিসমিল্লাহ। রান্না করার জন্য এখানে আমি 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। মাংসে হাড় চর্বি সব কিছুই রয়েছে, চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস দিয়েই মাংস রান্না করতে। এতে করে কিন্তু মাংসর টেস্ট ভালো আসে, শুধু সলিড মাংস রান্না করলে ওটার টেস্ট ভালো হয় না। এনিওয়ে, যেহেতু আমি বলেছি মাংসটা হাতে মেখে রান্না করব, সো যে পাত্রে আমি মাংসটা রান্না করব মাংসগুলোকে সরাসরি ওই পাত্রেই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি, খুব পাতলা না করলেও চলবে। আর 2 কেজি গরুর মাংসের জন্য এখানে পেঁয়াজ যাবে 1.5 কাপ। পেঁয়াজ অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু মাংসর টেস্ট নষ্ট হয়ে যায়, সো পেঁয়াজটাও বুঝে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আচ্ছা, অনেকেই আবার বলবেন রসুন বাটার কালার এরকম কেন? রসুনটা বেটে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এই কালার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, গরুর মাংস কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, পরবর্তীতে যদি লবণ আরও লাগে টেস্ট করে সেটা পরে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এখানে নিয়েছি সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং কালো এলাচ। বড় 3টি দারুচিনি দিয়েছি, সেই সাথে 12 থেকে 15টির মতো সাদা এলাচ, 8 থেকে 10টির মতো লবঙ্গ এবং 3টি কালো এলাচ। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। গরুর মাংসে কিন্তু তেল খুব একটা বেশি লাগে না, এখানে 2 কেজি গরুর মাংসের জন্য হাফ কাপ তেলই এনাফ। এবারে হাত দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে তেজপাতাটা অ্যাভয়েড করেছি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। আমার বাসায় এই সময় ছিল না, এই জন্য আমি স্কিপ করেছি, তবে দিলে ভালো, ফ্লেভার ভালো আসে। আচ্ছা, হাতে মেখে মাংস রান্নার মূল স্বাদটা কিন্তু এখানেই লুকিয়ে থাকে। মানে আপনি যত ভালোভাবে মাংসটা এই পর্যায়ে মেখে নিতে পারবেন, মাংসর টেস্ট তত বেশি বেড়ে যায়। সো প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রাখছি না, সরাসরি চুলায় যাচ্ছি রান্নাতে। এবার চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে স্লো কুকে আমি এই রান্নাটা করব। গরুর মাংস যত লো হিটে রান্না করা যায় এটার টেস্ট কিন্তু তত বেড়ে যায়। মাংসটা মেখে নেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করিনি, সরাসরি মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে। মাংস থেকে যে পানিটা ছাড়বে এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যেন মাংসটা প্যানের তলায় লেগে না যায়। এইভাবে মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা পুরোপুরিভাবে টেনে আসছে। এবং কষিয়ে নিতে নিতে কিন্তু মাংসর কালার পুরো এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে মাংসগুলো আগের তুলনায় অনেকটা টেনে আসবে। মানে মাংসটা তুলনামূলকভাবে কমে যাবে, তাহলে বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য, তাহলে মাংসগুলো অনেক বেশি সফট হয় এবং রান্নাটাও খুব দ্রুত হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এইভাবে জাল করতে করতে রান্নাটা আমার অলমোস্ট শেষের পথে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং এখন যেটুকু গ্রেভি রয়েছে এটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য লাগবে, সো এর থেকে বেশি জাল করে গ্রেভিটা টেনে ফেলানো যাবে না। আর এদিকে মাংসটাও অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। মাংসর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আমার এই রান্নাটা করতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগেনি। হাতে মেখে গরুর মাংস রান্না করার কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট, খুব দ্রুত রান্নাটা করা যায়। মাংসটা চুলা থেকে নামিয়ে আমি একটু সার্ভ করে নিচ্ছি, সেই সাথে গরম গরম মাংস আমি ভাতের সঙ্গেও খেয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাংসটা কত পারফেক্ট রান্না হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখতে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো মাংসটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, এত সুন্দর একটা গ্রেভি, বুঝতেই পারছেন এটা কত বেশি টেস্টি হতে পারে। সো আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস খেতে খেতে বিদায় নিচ্ছি।
কিন্তু আপনারা বলে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, রেসিপিটি বাসায় ট্রাই করতে ভুলবেন না। এইবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।